হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয় মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে অপশন সি কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন কি আছে? চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো অপশন বি মার্বেল। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো অপশন এ বাষ্পীভবন। পরের প্রশ্ন কি আছে? একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো অপশন সি শিলং। কি হবে? শিলং। পরের প্রশ্ন কি আছে? মেরু ভালুক দেখা যায় অপশন সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? শীতকালীন বৃষ্টিপাত হয় অপশন বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984 সালে। উত্তর হবে কি? অপশন বি। পরের প্রশ্ন কি আছে? সুন্দরলাল বহুগুণা অপশন বি চিপকো আন্দোলন এর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন কি আছে? ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী অপশন সি মারডার্লিং। পরের প্রশ্ন কি আছে? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন এ মাউন্ট কোসিয়াস্কো। কি হবে? মাউন্ট কোসিয়াস্কো। চলো এবার 3 দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি? হ্যারিকেন। পরের প্রশ্ন কি আছে? কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো ড্যাশ। উত্তর হবে কি? নিফে। পরের প্রশ্ন কি আছে? ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে। উত্তর হবে কি? ম্যাগমা। পরের প্রশ্ন কি আছে? ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়। উত্তর হবে কি? 3 ধরনের। পরের প্রশ্ন কি আছে? গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো ড্যাশ। উত্তর হবে কি? নিস। চলো এবার 4 থেকে দেখে নিই। নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো। ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ুপ্রবাহ। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। এটা হবে কি? সত্য। চলো এবারে 5 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর হবে কি? 5.5 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন কি আছে? একটি পাললিক শিলার নাম লেখো। উত্তর হবে কি? কাদা পাথর। কি হবে? কাদা পাথর। পরের প্রশ্ন কি আছে? আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর হবে কি? বাণিজ্য বায়ু। পরের প্রশ্ন কি আছে? ঘূর্ণবাতের বিপরীত অবস্থার নাম কি? উত্তর হবে কি? প্রতিব ঘূর্ণবাত। চলো এবার 6 দাগে দেখে নিই। বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটা হবে কি? অস্ট্রেলিয়া। চেরনোবিল দুর্ঘটনা। এটা হবে কি? 1986 সাল। আর্থ সামিট। এটা হবে কি? রিও ডি জেনিরো। ইগলু। এটা হবে বরফের ঘর। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। আইলা ঘূর্ণবাত। চলো এবার 7 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? একটি সক্রিয় ও একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ হলো ইটালির ভিসুভিয়াস, আর মৃত আগ্নেয়গিরি হলো মায়ানমারের পোপো। চলো এবার পরে প্রশ্ন কি আছে? 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও। গ্রানাইট, ব্যাসল্ট, ডোলেরাইট, গ্যাব্রো। পরের প্রশ্ন কি আছে? সমবর্ষণ রেখা কাকে বলে? দেখে নাও সমবর্ষণ রেখা। উত্তরটা তোমরা এইখান থেকে এপাশে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে 8 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। স্থানীয় বায়ু কাকে বলে? 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরে উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখতে হবে। দেখে নাও একটু ভালো করে। এপাশে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখো।
দেখে নাও দেশের নামগুলো তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, চিপকো আন্দোলনের ধারণা দাও। নাও তোমরা উত্তরটা, চিপকো আন্দোলন। দেখে নাও এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ওশিয়ানিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো। দেখে নাও ওশিয়ানিয়ার প্রধান শহর, এইখান থেকে এইটুকু লিখবে। এবার 9 দাগে দেখে নিই, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখে নাও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য, এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরে প্রশ্ন কি আছে, পরিবেশ অবনমন কি। দেখে নাও পরিবেশ অবনমন, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। দেখে নাও পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু পুরোটা লিখবে। এগুলো পুরোটা লিখবে, দেখে নাও একটু। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দেখে নাও ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ, উত্তরটা তোমরা এইখান থেকে আমি একটু একটু দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিবে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে তোমরা। দেখে নাও এইটুকু করবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।